কিছুক্ষণ পরই একজন মধ্যবয়স্ক মহিলা এসে নাদিয়াকে বলল, ছেলেটাকে সোহানের রুমে নিয়ে যা। উল্লেখ সোহান নাদিয়ার ছোট ভাই। কথাগুলো বলে মহিলাটা ভিতরে চলে গেলেন। কিছুটা হলেও আন্দাজ করতে পারলাম মহিলাটা এই বদমেজাজি মেয়েটার মা। প্রথম দিন এমনিতেই পড়ানোর ইচ্ছে ছিল না, জাস্ট পরিচয় হব, বাড়িটা চিনে যাব, ব্যাস এটুকুই। কিন্তু ছাত্রকে দেখে মনে হলো সে নতুন মাস্টার পেয়ে কিছুটা আনন্দিত। সে আজ থেকেই পড়বে, তাই বাধ্য হয়েই পড়ানো শুরু করলাম। পড়ানোর সময় খুব করে লক্ষ্য করলাম নাদিয়া মেয়েটা দরজার ফাঁক থেকে উকি মেরে আমাকে আর চোখে বারবার দেখছে। আমি এটার কারণ খুঁজতে গেলাম না, কারণ আমি সবসময় এই অভিশপ্ত নাগিনটার থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছি, এখনও চাই। আমি চাই না এই বিষাক্ত মানুষটার ছোবলে আমি আবার ক্ষতবিক্ষত হই। বড় ভাইদের কাছ থেকে অনেক টিউশনের গল্প শুনেছি, যেই বাড়িতে ছাত্রের যুবতী সুন্দরী বোন থাকবে, সেই বাড়িতে টিউশনি করে যেই আনন্দটা পাওয়া যায় সেটা হয়তো আর কোনো বাড়িতেই পাওয়া যায় না। টিউশন শিক্ষকটা যদি একটু সুন্দর আর স্মার্ট হয়, তাহলে পড়ানোর সময় সুন্দরী মেয়েটা আর চোখে তাকাবে না এমন কখনো হয়নি, আর ভবিষ্যতেও হবে না। কিন্তু আমার এই জিনিসটা কেন জানি ভালো লাগলো না। আমি একটা ছেলেকে পড়াচ্ছি আর আমাকে একটা সুন্দরী মেয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে। ব্যাপারটা অনেক সুন্দর মনে হলেও আমার কাছে বিরক্ত মনে হলো। তবে আমি নিশ্চিত এই মেয়েটার জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলে আমার ভালো লাগতো। আমি প্রথম দিনের মতো সেখান থেকে চলে আসি। আমি ভেবেছিলাম আমাদের হয়তো বা কথা হবে, কিন্তু হয়নি। তবে কথা না হওয়াতে আমি অনেক খুশি। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি প্রথম কয়েকদিন ক্লাসে যেতে পারলাম না, কারণ হঠাৎ করে আমার নানা মারা গেলেন। আমি চেয়েছিলাম আর কখনো নানার বাড়িতে যাব না, কিন্তু না চাইতেও আমাকে যেতে হলো। যে মানুষটা আমার খারাপ সময় আমার পাশে ছিল, সেই মানুষটার মৃত্যুতে আমি খুব কেঁদেছিলাম। যেদিন আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, সেদিন আমি কেঁদেছিলাম কিনা জানি না, কারণ আমি তখন খুব ছোট ছিলাম। কিন্তু নানার মৃত মুখটা দেখে আমি নিজের চোখের পানিটা আটকে রাখতে পারিনি। কিছুদিন আগেও মানুষটা আমার হাতে 25,000 টাকা দিয়ে বলেছিল, ভালোভাবে পড়াশোনা করবি, কখনো নিজেকে একা ভাববি না, অসহায় ভাববি না, আর কেউ না থাকুক আমি তো আছি, তোর টাকার দরকার হলে আমাকে জানাবি। সেদিন তার কথাগুলো আমাকে অনেক সাহস জুগিয়েছিল। সেজন্যই হয়তোবা চাল চুলাহীন হয়েও ঢাকা শহরে বেঁচে থাকার স্বপ্ন বুনে চলে গিয়েছিলাম স্বার্থের শহর ঢাকাতে। আজ এই মানুষটাও আমাকে ছেড়ে চলে গেলেন। এটা ভেবতেই বুকের ভেতর অসহ্য যন্ত্রণা অনুভূত হয়। সেদিন দুপুরে আমি ঢাকায় চলে আসি। মামারাও জোর করেননি, আমিও ইচ্ছে করে থাকতে চাইনি, তাই জানাজার পরই চলে আসি। সকালে ক্লাসে যাওয়ার সময় ক্যাম্পাসে গিয়ে যা দেখার বাদ ছিল সেটাই দেখে ফেলি। আমি যাকে আমার জীবনের সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, সবচেয়ে বেশি ভালোবাসতাম, সেই মানুষটা অন্য একজন সুদর্শন ছেলের হাত ধরে হাঁটছে। হ্যাঁ, আদিবা অন্য একটা ছেলের হাতে হাত রেখে খুব মুগ্ধতা নিয়ে হাঁটছে। নাদিয়াও তার সাথে আছে, যদিও নাদিয়ার সাথে কিছু মেয়ে ফ্রেন্ড আছে। আমি কেন আদিবার মতো হতে পারলাম না? আমি কেন তার মতো অন্য কাউকে নিয়ে নতুন করে জীবনটাকে সাজাতে পারলাম না? আমি কেন অন্য কাউকে ভালোবাসতে পারলাম না? নিজেই নিজের কাছে খুব করে জানতে ইচ্ছে করলো। আমি খুব বকা একজন মানুষ। আমার মনে হলো আমাকে বিশুদ্ধ হওয়ার আগে চালাক হতে হবে, কারণ আমি সত্যি অনেক বোকা একজন মানুষ, যে সবসময় মানুষের কাছ থেকে দুঃখ পেয়ে এসেছে। তো গাইস, কিছু সমস্যার কারণে গল্প আর টিকটকে দেওয়া হচ্ছে না। ফুল গল্প ইউটিউবে দেওয়া হয়েছে। ইউটিউব নেম এমডি রাব্বিজয়, ইউটিউবে লিঙ্কও টিকটক আইডি বায়োতে দেওয়া আছে। তো তোমরা গল্প যারা পুরোটা দেখতে চাও তারা তোমরা সবাই ইউটিউবে গিয়ে দেখে আসো। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।